রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ফাহিম, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমি যদি বলে রাখি যে এখানকার এখন সার্বিক যে অবস্থা এটি অনেকটাই কিন্তু স্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে। শুরু থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু একটি সরব উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। পুলিশ সহ বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন গতকাল রাত থেকেই। এছাড়া এখানে আজ কিন্তু জাতীয় পার্টির বিভাগীয় এবং জেলা পর্যায়ের বেশ কয়েকটি অধিবেশন হবে, যেগুলো সাংগঠনিক কার্যালয়ের মধ্যে কিন্তু তারা পালন করবে এবং তারা বলছে যে তাদের পূর্ব ঘোষিত এই যে অনুষ্ঠানগুলো এগুলো কোনোটাই কিন্তু স্থগিত করা হয়নি, এগুলো সবগুলোই আগের ন্যায় কিন্তু চলমান থাকবে। এছাড়া আমি যদি জানিয়ে রাখি যে গতকাল রাতে শুক্রবার সন্ধ্যা থেকে কিন্তু এই যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় এখানে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল। আমরা দেখতে পেয়েছিলাম যে গণ অধিকার পরিষদের একটি মিছিল জাতীয় পার্টি কার্যালয়ে অতিক্রম করার সময় কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি যে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে কিন্তু এখানে এক ধরনের সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের মাঝেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে এবং তাদের হস্তক্ষেপের পরে কিন্তু এখানে এক ধরনের গোলযোগ সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই নেতাকর্মীদেরকে লাঠিপেটা করে এক পর্যায়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয় এবং আমরা দেখতে পেলাম যে গতকাল আমরা দেখতে পেয়েছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর কিন্তু মারাত্মক আহত হন এখানে এবং তিনি কিন্তু বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে কিন্তু তার চিকিৎসা চলমান রয়েছে এবং নিবিড় পরিচর্যার মধ্যে তিনি আছেন। এছাড়া এখানে এই ঘটনার পর কিন্তু একে একে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। বিভিন্ন দল কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অনেকেই কিন্তু বিবৃতি দেয় এবং তারা কিন্তু নিন্দা জানায় এই যে হামলার প্রতিবাদে। এছাড়া নুরুল হক নূরের উপর এই হামলার প্রতিবাদে কিন্তু সঙ্গেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়েও কিন্তু ছাত্র জনতার হামলার ঘটনা ঘটেছে এবং আমরা যতটুকু দেখতে পেরেছি যে এই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ের পাশাপাশি কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যেও কিন্তু অন্যান্য বেশ কিছু দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সাংঘর্ষিক অবস্থান আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এই মুহূর্তে এই কাকরাইলে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত সদস্য রয়েছে এবং তারা কিন্তু এখানে বলছেন যে তারা কিন্তু এই যে গতকালের ঘটনার পর থেকে এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া এখানে জাতীয় পার্টিরও কিন্তু বেশ কিছু নেতাকর্মী আমরা দেখতে পেয়েছি, তারা বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটি পরিচালনার জন্য। এই ছিল কাকরাইল থেকে সর্বশেষ।